জি, বলছি আপনার এখন নেটওয়ার্ক ঠিক আছে কি? প্রশ্ন হ্যাঁ, করব। বলেন। বলছি এখানে যে আপনি কার্ডগুলো দেখাই দিলেন, আপলোড করার সময় কয়েকটা অপশন সিলেক্ট করতে হয়। তো এই হুম, অপশনের সময় আমি কোনটা এআই এর জন্য সিলেক্ট করব আর কোনটা এআই ছাড়া সিলেক্ট করব, আপনাকে দুইটা এটা একটু অ্যাকাউন্ট করতে ক্লিয়ার হতে বলা হয়েছিল। পারিনি আমি। দুইটা অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল অ্যাডোবি স্টকে। হ্যাঁ স্যার। অ্যাডোবি স্টকে দুইটা অ্যাকাউন্ট ওপেন করার কথা বলা হয়েছিল সবাইকে। হ্যাঁ হ্যাঁ স্যার, দুটো অ্যাকাউন্ট আচ্ছা, হয়েছে। এখানে আমরা দুই ধরনের ফাইল পাই। একটা হচ্ছে ভেক্টর বা রাস্টার, যেটাকে এডিট করা যায়। মানে আপনি ওই ফাইলটা ডাউনলোড দিবেন, দেওয়ার পরে ইলাস্ট্রেটর বা ফটোশপে নিয়ে গেলেন, ওখান থেকে আপনি ওটা এডিট করলেন। ঠিক আছে, এ একটা। আর আরেকটা হচ্ছে ফটো, জেপিজি, পিএনজি। এগুলো আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না। এগুলো আপনি হয়তো কালার চেঞ্জ করতে পারবেন বা রেজুলেশন বাড়াইতে পারবেন, কিন্তু এটা কোথাও আপনি পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন না। সাপোজ একটা লোগো আপনি বানাইলেন, বানায় ওটা কিন্তু আপনি ডাউনলোড দিয়ে আপনি টি শার্টে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন মকআপে ব্যবহার করে, ক্যাপ আছে, এগুলাতে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি ইলাস্ট্রেটরে নিয়ে। আর একটা জেপিজি ইমেজ বা ফাইল এটা ডাউনলোড দিয়ে এটা আপনি আর এডিট করে ব্যবহার করতে পারবেন না, যেটা আছে এটাই দিতে হবে আপনাকে। এখন আমরা দুইটা ভাবে ব্যবহার করি, সেটা হলো একটা হচ্ছে এআই, যেটাকে আমরা দিই সেটা হচ্ছে এআই দিয়ে আমরা যে ইমেজ গুলা তৈরি করি, জেপিজি বা পিএনজি। পিএনজির কাজ আপনাদের দেখানো হয়নি, জেপিজি শুধু দেখানো হয়েছে। যে এই জেপিজি গুলা যখন আমরা যে অ্যাকাউন্টে আপলোড দিব, সেটা এআই রিলেটেড হবে অ্যাকাউন্ট, আর ওগুলাতে আমরা এআই সিলেক্ট করে দিব। আর যে আর রিকাপটা আমরা এসভিজি বলে একটা ফাইল ফরম্যাট সেভ করি, এসভিজি, যেটা শিলিটি ডিজাইন আমরা করছি, শিলিটি ডিজাইন করছি, সেই ডিজাইনগুলো আমরা নন এআই তে দিব, কিন্তু এটা বান্ডিল করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আর আচ্ছা। সিঙ্গেল যদি দিয়ে থাকি, সিঙ্গেল ইমেজ, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওটা ইপিএস ফাইল হিসাবে আপলোড দিতে হবে। ইপিএস ফাইল কনভার্ট করা দেখাইছি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে ওটা ইপিএস করতে হয়। আজকে আবার দেখাবো এটা, একটু দেখবেন তাহলে বুঝতে ক্লিয়ার হবেন। হ্যাঁ স্যার, আর ওখানে সিলেক্ট করার মধ্যে ক্রিয়েট এআই, ওটা হচ্ছে যখন ভেক্টর ইমেজ আপলোড দেবো তখন কি ক্রিয়েট এআই দেওয়া যাবে, না 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 না, জেপিজি যখন দেবো তখন ক্রিয়েট এআই দেওয়া যাবে? শুধু জেপিজি বা পিএনজি যখন করবেন তখন ক্রিয়েটেড বাই এআই এটা দিবেন। আর পিপুল অ্যান্ড প্রপার্টি এটা তো অবশ্যই দিবেন, এটা হচ্ছে এআই নন এআই দুটার ক্ষেত্রেই দিতে হবে। শুধু নন এআই যেটা আছে সেটার ক্ষেত্রে জেনারেটেড বাই এআই এটা দিব না। ঠিক আছে, নন এআই কিভাবে বুঝবো? ওটা আমরা তো সব এআই টুল দিয়ে বানাচ্ছি এআই এগুলো। দিয়ে করছে, কিন্তু ওটাতে আমি নিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি, করে সেটা ভেক্টর ফাইলকে আমি এডিট করার মতো অপশন রেখে সেটাকে আমি আপলোড দিচ্ছি। সেক্ষেত্রে ওটা আমি কাজ করছি, পরিশ্রম করছি, সেটা আমি নন এআই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নন সবগুলা এআই যখন আমি আপলোড দেবো জেনারেট, তখন সবগুলা কি এআই ওটা সিলেক্ট করবো না? আমি বলি সবগুলা এআই দিয়ে জেনারেট, কিন্তু যে ইমেজ গুলা আমি কি একটা ক্যাটের ছবি নিচ্ছি, এই ক্যাট বা যেটাই আমি করি বা একটা দিচ্ছি বা একটা সিনারি, যে সিন গুলো আমি জি নিচ্ছি স্যার। এগুলো তো আমি নিজের হাতে উঠাইনি। এখন জি আমি স্যার। যদি নিজের বলে দিই, তখন অ্যাডোবি স্টক এটা আমাকে ধরবে যে এটা মডেল কই, যে একটা আপনি একটা বললেন না, হ্যাঁ স্যার। ইনবক্সে মেসেজ দিয়েছেন মডেল প্রবলেম দেখাচ্ছে, হ্যাঁ স্যার, মডেল প্রবলেম দেখাচ্ছিল। মানুষের ছবি দিলে এগুলাতে মডেল ধরে, বুঝছেন? এই মডেলটা কি তোমার পরিচিত মডেলের ইয়ে দিতে হবে, তখন এই আরো কিছু কিছু ডকুমেন্টস ওটা সাবমিট করার পরে এটা অ্যাপ্রুভ হয়, বুঝছেন? এই জন্য আমি হ্যাঁ স্যার। বলছিলাম মানুষের ছবি ডিজাইন গুলো দিয়ে না মূলত। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওটা দেইনি আর পরে। আর একটা হ্যাঁ, সমস্যা হয়েছে স্যার, মনে করেন জেপিজি মডেল ছাড়াই দিয়েছি, অনেক দিয়েছি, তো কিন্তু অ্যাপ্রুভ করেনি। আর যে ভেক্টর গুলো দিয়েছি শুধু ভেক্টর অ্যাকাউন্টে, ওগুলো সবগুলো প্রায় অ্যাকসেপ্ট করছে, ওগুলো অ্যাপ্রুভ করে নিচ্ছে।
হ্যাঁ, শুধু তাহলে জেপিজি গুলো অ্যাকসেপ্ট করছে না। ভেক্টর দেন, সমস্যা কি? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রবলেম? এই আপনার আরো অনেক প্রবলেম প্রবলেম। আছে, প্রবলেম কাজ করতে গেলে কিছু কিছু জায়গায় আমাদের মনে করেন কোয়ালিটি ইস্যু তো হচ্ছে। তো আমি এটা হ্যাঁ, বুঝবো কিভাবে কোয়ালিটিটা আমাদের লো হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, এটা আগে কি বোঝার কোনো বুদ্ধি আছে? আপ স্কেল আমি দেখাই দিচ্ছি এর আগে একটা। আচ্ছা, আপ স্কেল হ্যাঁ স্যার, আমি সবগুলোতে তো আপএস লিস্ট করছি, কিন্তু আপএস স্কিল ইউজ করার পরে আপলোড দেওয়ার পরে কোয়ালিটি ইস্যু সেভ হচ্ছে আর কি। আবার হচ্ছে সিমিলার হচ্ছে, এই সিমিলারটা আগের থেকে কি বোঝার কোনো বুদ্ধি আছে? আর কেউ নাই? বলছি স্যার, আগে যে কাজগুলো দেখাইছে খালি শর্টকাটে আপনি খালি টাচ দিয়ে যাবেন এই কাজ। এই ফাইলটা গত ক্লাসে করছিলাম, দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই ফাইল এটা গত ক্লাসে করছিলাম, যেটা থাক নতুন করে একটা করি আমরা। এই যে দেখেন, এখানে তিনটা ফরম্যাট: ফটো, ইলাস্ট্রেশন, ভেক্টর। এই যে আমরা যে ভেক্টর গুলা করতেছি, এই যেগুলা ভেক্টর ফাইল, এই যে দেখেন এটা ব্রাশ। স্যার এগুলোর জন্য কি কোডিং লিখতে হয়েছে না এই না না, ছোট ছোট আইকন তৈরি করার জন্য? আইকন আলাদা হিসাব, আইকনের জন্য টুলস আছে। এই যে এগুলাই সেল হয়, বুঝছেন? এগুলো সেল হয়। ব্রাশ স্ট্রোক, এটা কিন্তু এই এটার প্রোফাইলটা আমরা দেখি আগে, কি নিয়ে কাজ করে দেখেন। এই যে আপনারা এই ডিজাইন গুলো করছেন শিলিটি, এই যে দেখেন কত নিশ। আপনি আপনি যে কোনো একজনের, আপনি ফার্স্টে গেলেন অ্যাডোবি স্টকে গিয়ে, আপনাদের আমি বলি, আপনারা নিশ খুঁজে পান না, মানে আপনারা কি ফরম্যাটে কাজ করবেন এটা খুঁজে পান না, ঠিক আছে? এটা সহজ একটা উপায় হলো, আপনারা অ্যাডোবি স্টকে যাবেন, যা এই যে ইনসাইটে গিয়ে এই যে রিসেন্ট টপ সেলার, এটা আপনারা লিখে রাখবেন পারলে। কিন্তু আমার মানে এই নিশ নিয়ে আর কথা বলবো না, কারণ নিশ আপনারা দেখেন প্রতিনিয়ত নিশ আপডেট হচ্ছে। আজকে যে এখানে আছে কালকে এখানে নাও থাকতে পারে, সে নিচে চলে যেতে পারে, আর নতুন কেউ আসবে। এই জন্য আপনাদের প্রতি সপ্তাহে, এই যে দেখেন প্রতি সপ্তাহে দেওয়া আছে, সপ্তাহে কে কোথায় টপ, ঠিক আছে? তো এটা হচ্ছে রিসেন্ট টপ সেলার। তো এই সপ্তাহে এই যে দেখেন এরা আইকন নিয়ে কাজ করছে। আইকনের কাজে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। আইকন খুবই সহজ। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে, সামনে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে। ট্রেন্ডিং যে ডে গুলা, এটা নিয়ে পোস্টার গুলা করছে, দেখেন সবগুলা আমেরিকার ফ্ল্যাগ বা ফ্ল্যাগের যে কালার গুলা ব্যবহার করছে, করে ডিজাইন গুলা করছে। এই যে দেখেন কি হাজে হেভি হেভি সব আঁকছে, ঠিক আছে? আচ্ছা, আমরা খুঁজবো কি শিলিটি। এই যে আমরা এগুলো করছি ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখেন এদের লাইফ টাইম ডাউনলোড করছে 1,25,000। তো আসলে এই জিনিসগুলো আপনারা যে কোনো একটা, আপনি যেটা নিয়ে কাজ করবেন, আমি এই একটা ফাইল নিলাম, ঠিক আছে? সরি, এই একটা প্রোফাইল নিলাম। এই যে ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করার পরে প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এই যে দেখেন এর প্রোফাইলে আপনার কতগুলো ডিজাইন আছে, দেখেন এই যে সবগুলো দেখেন ওপেন হচ্ছে।
হচ্ছে জিনিস আপনি এখন এই যে দেখেন কি কি হবে আগে আগাবার কি রাখছে সব এগুলা ডিজাইন কয়টা তো দেখি 29টা পেজ মানে 2900 একটা পেজে 100টা ডিজাইন থাকে এই 2900টা ডিজাইনের মধ্যে 2.5 লক্ষর মতো ডাউনলোড হয়েছে তাহলে ভাবেন 2900 ডিজাইনে তাহলে আপনি যদি এর প্রোফাইল নিয়ে শুধু কাজ করেন যে কি নিয়ে কাজ করতে দেখেন এই যে ব্রাশ স্ট্রোক ঠিক আছে এগুলো ফ্রেম এগুলো দেখবেন বিভিন্ন ছবিতে বা বিভিন্ন কার্ডে ব্যবহার করে এই ধরনের ফ্রেম গুলা এই যে কেমন মার্কি বুক আইকন যাচ্ছে এগুলা দেখেন। এটা আমি একটা ওপেন করি এই ফাইলটা এই যে দেখেন ফ্লেম শিলিটি ঠিক আছে মানে আগুনের যে প্রজ্বলন শিখা সেটা শিলিটি এই যে শিলিটি নিয়ে আপনাদের বলা হয়েছে ঠিক আছে এই শিলিটি নিয়ে আপনারা কাজ করছেন আপনারা নিজ খুঁজে পান এই যে দেখেন শিলিটি নিয়ে 1টা 2টা 3টা 4টা মোটামুটি এখানে 8টা ডিজাইন দিয়ে একটা বান্ডেল তৈরি করছে ঠিক আছে তো আপনারা যদি আমি এটা নিই শুধু ঠিক আছে এটা আমি কপি করে নিলাম নিয়ে চলে যাব রিক্যাপটে ঠিক আছে আচ্ছা রিক্যাপটে গিয়ে ভার্সন 2 রাস্টার এন্ড ভেক্টর সিলেক্ট করে এই যে এই মডেল নিয়ে আমরা কাজ করছি তাই না লিনোকার চলে আসছে লিনোকার আবার দেখেন ভার্সন 2 মডেল পিকআপ ভার্সন 2 রাস্টার ভেক্টর দিয়ে এই যে লিনোকার অ্যাপ্লাই দিলাম আচ্ছা এটা আমরা সিলেক্ট করলাম এটুকু আপনারা সবাই জানেন ঠিক আছে কারণ এটা বরাবর দেখানো হচ্ছে ক্লাসটা এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ স্যার এগুলো বুঝতে পারি এখানে ইমেজের যে ডিটেলসটা আমরা প্রিমিটিভ আর লো এই দুইটা নিয়ে কাজ করব দেখবো কোনটা ভালো এটা কারণে কি হচ্ছে স্ক্রিন ক্লিয়ার কি হবে এই পিকচারটা প্রিমিটিভ দিলাম ঠিক আছে ইমেজ এখানে আমরা একটা ক্রিয়েট করে আপাতত ঠিক আছে আমি যেটা কপি করে নিয়ে আসলাম এখান থেকে এই যেটা এটা নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে শিলিপি এখানে একটা কথা লিখবো অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড একদম ওকে রিক্যাপটে দিলাম এটা তো রাস্টার এন্ড ভেক্টর দিয়ে করছে তাই না হ্যাঁ শুধু জেনারেট হোক এই যে দেখছেন তৈরি হয়ে গেছে আচ্ছা একটা তৈরি করলাম বান্ডেলটা করে দেখি বান্ডেল হয় কিনা এই যে আরেকটা হয়েছে ঠিক আছে এখন আপনাদের আমি দেখাইছিলাম একটা টেকনিক সেটা হলো খুব সহজে অনেকগুলো করা যায় যেভাবে ঠিক আছে দুইটা সিলেক্ট করবেন অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম আচ্ছা আবার এটা অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম আমরা 6টা বান্ডেল করবো ঠিক আছে এখন টোটাল 6টা আলাদা হবে হ্যাঁ আমরা 6টা এইটা আজকেটা মনোযোগ দিয়ে দেখবেন নেক্সট টাইম এটা দেখাবো না কারণ এই একটা জিনিস
মানে এটা আপনাদের মাথায় গেঁথে যাচ্ছে, বুঝছেন? কারণ কাজে এটা নিয়ে, এটাই যদি বারবার মিস্টেক করেন তাহলে তো আগাইতে পারবেন না আপনারা। জি স্যার। আইরিন আপু, আপনি আছেন? আমার এটা নিয়ে সমস্যা নাই। আইরিন আপু, আমি আছি স্যার। না আমি ঘুমাই গেছেন? দেখছি। না, অসম্ভব। আমি ঘুমাইলে হবে? আচ্ছা, মাথায় যেন থাকে। এই যে সবগুলা সিলেক্ট করে এক্সপোর্টে, এই যে এসভিজি এই ফরম্যাটটা আপনি এটা দেখেন বিশেষ করে, ঠিক আছে? আমি জি স্যার। যখন এটা অন্য মডেল সিলেক্ট করবো, ফটো রিলিজম বলে একটা মডেল ছিল যেটা নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে? সেই মডেল যখন সিলেক্ট করবো তখন এই ফরম্যাটটা আসবে না, এসভিজি এই দুইটা আসবে না, শুধু পিএনজি আর জেপিজি আসবে। জি স্যার। হ্যাঁ, এখন আমরা এটা এসভিজি তে ডাউনলোড করবো। আচ্ছা, এখন আমার একটা বিষয় হলো, সেটা হলো এসভিজি এর ডাউনলোড করা ফাইল আমরা স্টকে দিতে পারবো না এখন। সেজন্য আমাদের কি করতে হবে, ফাইলটাকে ফরম্যাট চেঞ্জ করে ইটিএস করতে হবে। এখন ইটিএস করতে হলে আমাদের ইলাস্ট্রেটর ব্যবহার করতে হবে। ইলাস্ট্রেটরের বেসিক মোটামুটি সবাই জানি। জি স্যার। আমাদের ডাউনলোড হয়েছে, আনজিপ করতে হবে স্যার। আচ্ছা দেখেন, আচ্ছা এই ফাইলটা আমি এখন ডাউনলোড করলাম, করে এটা আমি আলাদা ফোল্ডারে নিই কাজের সুবিধা আছে। করে এটা এক্সট্রাক্ট করতে হবে, এটা জিপ ফাইল হয়ে আছে, ঠিক আছে? এক্সট্রাক্ট করে নিই, জি। এক্সট্রাক্ট করে এই যে, এটা আমার ফাইল। দিয়ে একটা আমি আর্টবোর্ড নিব। তো ইলাস্ট্রেটরে, সরি অ্যাডোবি স্টকে একটা নিয়ম আছে যে দুইটা মিলে, হাইট এবং ওয়াইট মিলে 4000-এর নিচে হলে এটা নিবে না, এটা নিবে না। তো একটা রেজুলেশনের বিষয় আছে, সেজন্য আমরা একটা ফরম্যাট নিব। কত পিক্সেল নিয়েছি, 2500 বাই 2300 আছে, 2300 নিলাম। 2500 বাই 2500 নিলে হয়। দুইটা যোগ করে যাতে 4000 আপ হয়। এবার আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে গিয়ে আমি যে ফোল্ডারে রাখছি ফাইলগুলো সবগুলো সিলেক্ট করে প্লেস, একটা দুইটা তিনটা, একটা পাঁচটা ছয়টা। এবার সবগুলো ধরবো, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে সবগুলো সিলেক্ট করে অল দিয়ে এই যে পাথফাইন্ডার, এই যে দেখেন পাথফাইন্ডার লেখা আছে, যাদের নেই তারা এখানে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এই যে পাথফাইন্ডার, শিফট কন্ট্রোল F9 প্রেস করলে পাথফাইন্ডার আসবে। আচ্ছা, পাথফাইন্ডারে গিয়ে এই যে টিম, এটা সিলেক্ট করবেন, টিম। ওকে, সবগুলো টিম হয়ে গেছে। এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, সবগুলো গ্রুপ থেকে আনগ্রুপ হয়ে গেছে। এখন এই যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে তাহলে এটা আমরা শুধু সাদা যেটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে? করে প্যাকেজ টেস্ট, এক ক্লিকে সব শেষ আছে।
কোনো ব্যাকগ্রাউন্ড আছে? না এখন একটা কাজ হয়েছে দেখেন, এটা আমি একটা টানি সব চলে আসবে। এই যে স্যার pin আমারও তাই হয়েছিল। হ্যাঁ, এখন এটাকে দেখেন, এটাকে আমি কি বলছিলাম, এটাকে একটা সিলেক্ট করবেন কন্ট্রোল জি গ্রুপ, আবার সিলেক্ট করবেন, এটা দরকার নেই, এটা সিলেক্ট কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। এবার দেখেন তো যায় নাকি, ঠিক আছে? দেখ, আচ্ছা এটা একেবারে সাজাবো তাই না? আচ্ছা আমি একটা সাজাইনি, অ্যালাইন, এটা তো সবাই যারা পারেন। সরায়ন করে একদম ঠিক ঠিক ভাবে হয়ে যাবে সাজানো। সবগুলোকে ধরে এনে এই যে আউটপুটে দিলাম, টিপটনটা ধরে উপরে করে দিচ্ছি। হয়েছে, আমাদের বান্ডেল করা হয়েছে। এটুকু তো বুঝছেন সবাই যে বান্ডেলটা কিভাবে করব। জি স্যার। কে বুঝেননি বলেন একটু, তারপরে আগাবো। এখানে এখন করতে হবে? না না, এটা না, আপনার না, এটা আমি অন্য একটা কাজ করছি আর কি। বলেন এখন কে কি বুঝতে পারেন না সেটা বলেন। এটা পারবো। ড্যাশবোর্ডের মাপটা একবার বলবেন কত নিয়েছেন এটা? এখন আমি বলি ড্যাশবোর্ড আমি কত নিচ্ছি, বিষয়টা কেমন জানেন, আমার ইমেজ অল্প, সেক্ষেত্রে আমি 2500 × 2500 নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এখন আপনার ইমেজ যদি বেশি হয় বান্ডেলটা, হ্যাঁ, সেক্ষেত্রে তো আপনাকে বেশি নিতে হবে। তো সেক্ষেত্রে মনে করেন ড্যাশবোর্ড আমি কাজ করতে করতে কি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখা দিচ্ছে এটা। এছাড়া বাকিটুকু বুঝছেন, আমি আর্টবোর্ড বড় করা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আর একটু বড় করা দেখাই দিব। আমি বাকিটুকু বুঝছি, আমি এগুলো বেসিক সমস্যা হবে না নিয়ে আশা করি। আর সমস্যা ছিল এআই নিয়ে, আমি আপলোড দিচ্ছি আমাকে রিজেক্ট করছে কেন, এটা নিয়ে একটু টেনশন হচ্ছিল। অনেক করে রিজেক্ট করেছে, তো কোয়ালিটি ইস্যু ধরেছে, তারপরে ইয়ে ধরেছে, সিমিলার ধরেছে। কোয়ালিটি ইস্যু একটু পরিমাণটা বেশি। কোয়ালিটি শুধু বলবে কেমন বলি, মানে এখন ওরা ছবিটা কম নিচ্ছে, তো সেজন্য কোয়ালিটি দিচ্ছে বারবার। আপনি ওটা একটু দেখাই দিবেন, আপস্কেলিংটা আপনি কিভাবে করলে কোয়ালিটি ইস্যু আমি এখান থেকে রেহাই পেতে পারি, একটু দেখাই দিবেন। আইডি না আপু, আপনি বলেন। হ্যালো, উনি কি নাই? আছে, আইডি আপু আছে, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। আছি স্যার, আপনি কি সমস্যা নাই বলেন। না না, সমস্যা আছে, আপনার সমস্যা বেশি, তাই না? বলেন সমস্যা, বলেন বলেন, আপনি বলেন। আপনি সমস্যা আপনার মতো সমস্যা আরেকজন আরো থাকতে পারে, আপনার কথা শুনে হয়তো বা তারও ইয়ে হইতে পারে, সমাধান হইতে পারে। না স্যার, আমি তো দেখলাম এখন সমস্যা হওয়ার কথা না, আমার এগুলি সমস্যা ছিল। আমি তো আপনাকে সেগুলির কথাই বলছিলাম। কি কথা? ওকে স্যার, আমি রেকর্ড করে নিছি, সমস্যা নাই। হ্যাঁ স্যার, আপনি পরবর্তী স্টেপগুলো
একটু দেখান তাহলে এটা কোয়ালিটি এটা, আর আর্টবোর্ডটা একটু বড় করা, এটা একটু দেখা যায় মেনশন করছি বারবার। এখানে দেখেন আর্টবোর্ডটা দেখেন, জি স্যার। এই যে দেখেন আর্টবোর্ডে আইকন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, আর্টবোর্ড সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা কি বাড়াবো, হাইট ও ওয়াইড, তাই না? এই যে তারপর ওয়াইড, ঠিক আছে, হাইট উচ্চতা, ওয়াইড হচ্ছে 75। এখন আমি যদি বাড়াই, এখানে দরকার নাই, এখানে যেটা আছে সেটা থাক ডিফল্ট, ঠিক আছে? আমি এখানে ধরেন এটাকে করলাম 3000, আচ্ছা 3000 বাই 3000, এটা দেখেন দেওয়ার পরে কিন্তু অটোমেটিক বড় হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে নি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বড় হয়েছে। এই যে ঠিক আছে। হ্যাঁ এখন আমি বলি এখানে বিষয় কি, আপনি একটা খেয়াল করাবেন, আপনি যে ইমেজটা নিয়ে আসবেন প্লেস করে, এখান থেকে ইমেজ প্লেস করবেন, আপনার প্লেস করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সবগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে ট্রিম করবেন, কেটে নেবেন, ঠিক আছে? আচ্ছা লেয়ার গুলো কাটা, ওটাকে ট্রিম বলে। লেয়ার করার পরে কাটার পর এটা হচ্ছে সবগুলা আনগ্রুপ করবেন, সিলেক্ট করে করে আনগ্রুপ করে ম্যাজিক টুল থেকে শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেখানে আছে অনেক ক্লিক করে হোয়াইট গুলা সিলেক্ট করবেন, তাহলে যতগুলা ভেক্টর ফাইল আছে সবগুলা ফাইলের হোয়াইট সিলেক্ট হয়ে যাবে। শুধু ব্যাকস্পেস দেখাইলাম তো। ও হ্যাঁ হ্যাঁ, ওই ম্যাজিক টুল দেখাইলেন। হ্যাঁ, ম্যাজিক টুল দিয়ে ব্যাকস্পেস ক্লিক করবে, সব টোটাল ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় এক ক্লিক। ওটা তো গ্রুপ করে নিতে হবে, প্রথমে গ্রুপ করে তারপরে হচ্ছে না ফাইন্ডার দিয়ে তারপরে ট্রিম দিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাজিক টুল সিলেক্ট করে তারপরে হচ্ছে আচ্ছা আর্টবোর্ড দেখছেন, আর্টবোর্ডের বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা একটু সমস্যা ছিল, এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট স্টেপ, আচ্ছা আর্টবোর্ড হয়ে গেছে। এখন এটাকে আমি ডাউনলোড দেবো, তাই না? হ্যাঁ সেই ব্যাস আমরা এআই বা ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ফরম্যাট এটা না, আমরা করব কি ইপিএস করব, ইপিএস ফাইল আপলোড দেব, সেজন্য আমরা ইপিএস ফরম্যাটটা সিলেক্ট করব। ওকে, আমরা কোন ফোল্ডারে নেব, একটা ফোল্ডারটা সিলেক্ট করে নাম একটা দিব, একটা নাম দিয়ে দিলাম, দিয়ে সেভ। আচ্ছা এই জায়গায় যে ভার্সনটা অবশ্যই আপনারা 10 দিবেন, এগুলো দিলে নিবে না, নিলেও ফাইল যখন কেউ কিনবে তখন আপনার নামে রিপোর্ট করবে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সন 10 এটা সিলেক্ট করলে প্রায় সবগুলা ভার্সনে সাপোর্ট করে এই ফাইলটা, এটা মাথায় রাখবেন। শুধু এখানে 10 দিয়ে ওকে ওকে, এখানে কাজ শেষ, ঠিক আছে? আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শেষ। ওকে, এখন এই ফাইলটা আমরা কি করব, আপলোড করব, ঠিক আছে? আপনাদের তো ট্যাগ টাইটেল এগুলো ইয়ে করা দেখাইছি চ্যাটজিপিটি থেকে, জি স্যার। এটা তো পারেন? জি স্যার। সিঙ্গেল ছবি যখন ভেক্টর দেবো তখন তো কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, সরাসরি আপলোড দিতে পারবো এসভিজি। এখন অ্যাডোবির মার্কেট ডাউন, আপনারা যত পারেন ছবি আপলোড দেন, অ্যাডোবি সব অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, আপনারা ফাইল আপলোড দিন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন? আর একটু পরে আসবা। আর বলেন না, আমি বাইরে গেছিলাম, আমার খেয়াল ছিল না, আমি বাইরেই আছি তো, মাত্র আসলাম বাসা। আচ্ছা আচ্ছা, ক্লাস কি শেষ নাকি? না স্যার আপলোড ভাই আচ্ছা, আপলোডটা দেখেন। আচ্ছা, এটা আমার ড্যাশবোর্ড। এখান থেকে আমরা আপলোডে যাব। এখানে গিয়ে আরেকটা উপায় আছে, সেটা হলো আমি এখানে ফাইলটা আমার পরিষ্কার করব। ইপিএস। হ্যাঁ, এই যে ইপিএস দেখেন, ফরম্যাট ইপিএস হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে আগের এটা। এই যে দেখেন, চেঞ্জ হয়নি? হ্যাঁ স্যার। চেঞ্জ হয়েছে, তখন এটাকে আমরা ধরে টাইনে নিয়ে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আপলোড হোক, ততক্ষণে আমরা কি করি, আমার ট্যাগ টাইটেলটা খুঁজে আনি, তাই না? জি স্যার। এই যে টাইটেলের এটা কি আপনাদের মনে হয় দিয়েছি কি আমি না ফর্মটা? স্যার। ও আচ্ছা, দিয়ে দিবনি। আছে আমার কাছে লেখা, এখানে লেখা আছে টাইটেল, আই নিড এসইও ফ্রেন্ডলি। এখানে কয়টা টাইটেল লাগবে, ঠিক আছে? ফর দিস ফাইল প্লিজ প্রোভাইড মি ইজি টু কপি, লাইক কোড অপশন প্লিজ ডোন্ট ইনক্লুড এক্সটেনশন নেম লাইক এসভিজি জেপিজি টিএস, ঠিক আছে, এটসেট্রা। আচ্ছা, এখানে এসইও ফ্রেন্ডলি কয়টা টাইটেল লাগবে? আমার ধরেন ফাইলে একটা, তাহলে একটা টাইটেল। আমার যদি দুইটা হয়, দুইটা টাইটেল। আচ্ছা, এখান থেকে আমি সাপোজ এটা কপি করে নিই আগে, ঠিক আছে? এটা কপি করে এটা পেস্ট, ঠিক আছে? জি। পেস্ট করে এখন আমি একটা কাজ করব। আমি এই যে এখান থেকে এই যে যেটাকে, যে টাইটেলটাকে নিয়ে আমরা কাজ করলাম, যে ফর্ম ফিচার, ঠিক আছে, এটা টোটাল ধরে কপি করব, ঠিক আছে? কপি করে নিয়ে এসে এই যে ফাইল নেম হেয়ার, ঠিক আছে, আমি এই ফাইল নেমের জায়গায় ওই এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ। এই দিয়ে সেন্ড, কি চাই আমার, এইটা রেটিরো ক্লেম সিউলিটি অ্যান্ড আউটলাইন ইন ক্লাসিক, ঠিক আছে? আমি এটাকে, আমার টাইটেলটা হয়ে গেল, আমি টাইটেলটা কপি করব। এবার আমার, আচ্ছা টাইটেল এখানে থাক, আমি এখন টাইটেলটাকে নিয়ে যাই এখানে দিয়ে আসি। ওকে, এই যে এই বিষয়টা আপনারা দেখেন, এটা আমি নন এআই, যেহেতু আমি কাজ করলাম, আমি সবকিছু করে নিজে এডিট করছি, সেক্ষেত্রে এটা আমি নন এআই। এই দেখেন ভেক্টর ফাইল দেখেন, নিয়ে নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে এটা এভাবে থাকবে, এখানে এটারও দরকার নেই, এটার দরকার নেই, শুধু এখানে নো, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, টাইটেলটা আমি পেস্ট করে দিই, ওকে। শেষ, টাইটেল এখানে শেষ। এবার কিওয়ার্ডটা, আচ্ছা কিওয়ার্ডটাও সেম এখানে আছে, এটা নিয়ে এখানে কিওয়ার্ড নেই 49টা, ঠিক আছে? আমি অল্প করে কিওয়ার্ড নিই, এখানে গিয়ে পেস্ট করবো। আই নিড এসইও ফ্রেন্ডলি, কয় লাইন, হয়তো বা এক লাইন লাগবে আমার, একটা যেহেতু ফাইল, ফাইল নেম 1, ফর ফাইল নেম 1 এখানে দিয়ে শেষ। এই যে আমার কিওয়ার্ড কয়টা লাগবে, মেক শিওর ইজ লাইন হ্যাভ 14, 40টা। আমি হয়তো অল্প করে নিই, যেহেতু অতটা দেওয়ার দরকার নেই, 30টা, সর্বোচ্চ 35টা চাইতে পারে, এর বেশি কিওয়ার্ড দিবেন না তারা। আচ্ছা, আমরা 35টা নিব এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড। আচ্ছা, ফাইল নেম হেয়ার, ঠিক আছে,
এখন আমি ফাইল নেমটা দিব যেটা আমি যে টাইটেলটা ক্রিয়েট করলাম এখান থেকে এর আগে, ঠিক আছে? ফাইল নেম দিয়ে দিলাম, হয়ে গেল। স্যার ভুল হচ্ছে, ডবল কপি হয়ে গেছে। ডাবল কপি হয়ে কিছুক্ষণ গেছে। আগে কপি করতেন কিওয়ার্ড, হ্যাঁ, ওই কিওয়ার্ডটাই আমি কপি হয়ে গেছে। আচ্ছা, ফাইল নেমটা আমি দিই এখান থেকে। এই যে ফাইল নেম চলে আসছে আমার এখানে, এই যে ফাইল নেম দিয়ে আপলোড, দেখেন আমার কিছু করারই দরকার নেই, শুধু একটু সময় দিবেন, ঠিক আছে? এই যে স্যার যে নিচে দেখেন মিটিং google.com স্টপ লেখা, ওটা হাইড করে দিলে ভালো হতো। কোনটা? ও আচ্ছা, আমি দেখেন এই যে দেখেন আপনার ফাইল আমাকে 35টা কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। স্যার। ওকে, কিওয়ার্ড গুলো নিয়ে আসে কন্ট্রোল, ঠিক আছে? দিয়ে এটা কি হবে, সেভ করবেন। দেন দেখেন ঠিক আছে কিনা, যেহেতু এখানে এআই না, এটা নন এআই অ্যাকাউন্ট, আর আমি নন এআই করছি, মানে কি জানেন, আমি চুরি, এক কথায় কি চুরি করছি, আমি চুরি করছি এআই থেকে, চুরি করে আমি এটা নিজের বলে চালাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে নন এআই। দিয়ে ওকে হয়ে গেছে, এখানে সেভ। এখন এটা আমি সাবমিট দিব। সাবমিট দেওয়া তো এটা সবাই পারেন এটুকু। হ্যাঁ, এগুলো পারি। এখানে 5টা ওয়ার্ড লিখতে হয়, ঠিক আছে? লিখে দিলে ওকে, দিয়ে ভেরিফিকেশন হয়ে যাবে, সাবমিট হয়ে গেছে। এই যে দেখেন ভেক্টর ফাইল শুধু আমার 2টা জিএস করছে, ঠিক আছে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে এটা বুঝাইছে যে এটা আমার না, মানে এই যে যে আমি কাজ করছি ফোন বা প্রিন্টার বা মাউস, এগুলা ঠিক আছে, এগুলা কপি। আর এটা সেম, যে এটা কোনো কার ব্র্যান্ডের সাথে আমার মিলে গেছে, যে বিএমডব্লিউ বা বিভিন্ন এগুলো আছে না, কারগুলো আছে, এদের সাথে ডিজাইন মিলে গেছে, এই জন্য এটা আমাকে কপি ধরে এটা বাদ দিয়ে দিচ্ছে, মানে এটা আমার না, ঠিক আছে? যে আমি যদি রিভিউ করে আমাকে কিছু প্রমাণ দিতে হবে যেটা আমার আসলে। স্যার সিঙ্গেল সেম, এখন সিঙ্গেলের বিষয়ে আমি বলতাম আপনাদের, সিঙ্গেল একটা দেখাই, জাস্ট আপনার মনোযোগ দিয়ে দেখবেন। আমি আপনাদের সময় দিচ্ছি, আপনারা যদি কাজ না করেন ভালো লাগে না, বুঝছেন? Okay. আমি একটা সিঙ্গেল ডিজাইন কি করা যায় বলেন? এটা কি জেপিজি হবে স্যার? সিঙ্গেল ফাইল যেটা ভেক্টর আমি করবো, এটা সেটা এডিট করে আচ্ছা, এখান থেকে আমি এখানে গিয়ে এটা একটু বড় করে নিই, সেটা আমি সিঙ্গেল ফাইল নেবে একটু বড় করে দিব, বড় করে দিয়ে মানে এটা আপনার মন যেটা চাবে, বুঝছেন, সেটা লিখে দিলে ও করবে, আপনার মনের মতো পারফেক্ট হচ্ছে কিনা, রেজাল্ট দিচ্ছে কিনা, ততক্ষণ আপনি একটা অভিযান চালাই যাবেন।
যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হবে। জি স্যার। আচ্ছা, কল আসছে আমার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। ভাই। আচ্ছা, আপনারা দেখেন বিষয়টা। আমরা একটা ডিজাইন নিব, ঠিক আছে? সিঙ্গেল ফাইল কি করে আপলোড দিতে হয়। আচ্ছা, বুঝছি। এই যে আমার প্রম্পট লেখা শেষ, রিকাপ। দেখি কি দেয়। এই দেখেন, দিছে না? একটা সমুদ্রের ধারে কিছু নারকেল গাছ, ঠিক আছে? জি স্যার। তো এটা এখন আমরা এক্সপোর্ট করবো এইচডিবি। এইচডিবি ফাইলটা চলে গেছে হচ্ছে ডাউনলোডে। এটাকে আমি ডাইরেক্ট ওপেন করবো। এই যে আমাদের ফাইল, ঠিক আছে? জি স্যার। এখন এটাকে কি করতে হবে, আগে এটা ধরে প্রিন্ট করা লাগবে, তাই না? এই যে প্রিন্ট, দেন প্রিন্ট করলাম, করে এটা আনগ্রুপ করবো। আনগ্রুপ করে হোয়াইটটাকে ধরে ব্যাকেট ধরে টোটালি এটা ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ। এই যে দেখেন আছে এখানে, শুধু একটা ধরছি আমি, তাই ম্যাজিক টুল দিয়ে দিলে সবগুলা সিলেক্ট হয়ে যায় তো হোয়াইটটা। আচ্ছা, ম্যাজিক দিয়ে দিই আবার। ধরে এটা চেঞ্জ করে নিই।
ম্যাচিং হয়ে গেছে। এবার ম্যাজিক টুল থেকে শুধু হোয়াইটটা ধরছে, ধরে হোয়াইটটা ধরে ব্যাক ক্লিক ডিলেট ব্যাক স্পেস। ডিলেট চলে গেছে। এবার টোটাল ধরে নিয়ে দেখেন এবার আর নাই সাদা, তখন ছেলে দিকে দিয়ে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, ফাইলটা আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো আমি। ওকে, হয়ে গেছে আমার কাজ। এখন এটাকে আমরা কি করবো, সেভ করবো, তাই তো? জি স্যার। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যেয়ে আমরা না না এসডিজি তো ছিল, আমরা আপলোডের ক্ষেত্রে ইপিএসটা ব্যবহার করবো, সেজন্য আমি ইপিএসটা সিলেক্ট করবো। ইপিএসটা সিলেক্ট করে এখন আমি তার নামটা লিখে দিই, সিবিসিলিটি নাম দিয়ে সেভ দিই। এবার ফরম্যাটটা 10। ওকে ওকে, শেষ। আমার এখানে কাজ নেই, এখানে কোনো কাজ আর নেই। ওকে। হ্যাঁ, এটুকু তো বুঝতে পারছেন। হ্যাঁ পরবর্তীতে কিভাবে আপলোড দিব সেটা জানেন। আচ্ছা, আপনার শর্ট করে আরেকবার দেখাই দিব। ঠিক আছে, অটো প্রসেস থেকে সরি আমি ডাউনলোড দিয়ে রাখছিলাম এখানে, এখান থেকে আমি এটাকে ধরে নিয়ে আসি, এখানে ছেড়ে দিব, নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। এবার আমরা ট্যাগ এন্ড টাইটেল নিয়ে আসি, সেটা আমি এখানে যাব। আচ্ছা, টাইটেলটাকে ক্রিয়েট করি। আচ্ছা, প্রম্পট আমি কি লিখছিলাম, এই যে প্রম্পটটা সিলেক্ট করে কন্ট্রোল সি নিয়ে এসে কপি করব, দেন এটাকে আমি এখানে ফাইল নেমের এখানে পেস্ট করব। এই যে আপনাকে আমি এটা দিয়ে দিবনি ফাইলটা, ঠিক আছে, এটা ডাউনলোড দিয়ে যাক। এখানে পেস্ট দিয়ে দিলাম, এই যে দেখেন সিবিস এন্ড প্লান্টি উইথ স্ট্রিশিলিটি। ঠিক আছে, আমাকে এখন একটা টাইটেল লিখে দিই। এই যে এটা টাইটেল। আর সিঙ্গেল ডিজাইনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো এই যে ডিজাইন গুলো করছে, ঠিক আছে, এটা নিখুঁত হয় এমন হয়তো না, মানে তারা মানে অন্যরকম একটা দেখতে যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা রিয়েলিস্টিক হয়েছে, মানে আঁকা বাঁকা এরকম না হয়, মানে ডিজাইনটা যাতে সুন্দর হয়। সেক্ষেত্রে কিন্তু মিস্টেক হলে আপনারা এটা ঠিক করে নিতে পারবেন হবে। ঠিক আছে, ইলাস্ট্রেটরের মাধ্যমে সেটা আপনাদের ঠিক করতে হবে। ওকে, আমরা ট্যাগে টাইটেল পেলাম, টাইটেলটা নিয়ে গিয়ে এবার আচ্ছা এখানে আমি দিয়ে দিই টাইটেলটা, দেওয়ার ক্ষেত্রে এটা নো, টাইটেলটা দিলাম। এবার আমাদের ট্যাগের দরকার, ফাইল আপনারা চ্যাটজিপিটি বা ডিপসেক যেটা আছে, ঠিক আছে, এটার ব্যবহারটা একটু ভালো মতো দেখবেন। এগুলো দিয়ে কাজ অনেক সহজ করে দেয় কাজ আপনার। এই যে আমি যে টাইটেলটা আছে এখানে দেখেন, আমাকে দিয়ে দিয়েন দিয়ে দিব। ভাই হ্যাঁ, ফর্মটা গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, এই যে আপনাদের কিওয়ার্ডটা দিয়ে দিতে, ঠিক আছে। এবার কিওয়ার্ড নিয়ে এসে এখানে পেস্ট করলাম, দিয়ে সেভ সেভ দিব। সববারই কাজ সেভ করে রাখবো, সেভ ওয়ার্ক। সেভটা করলে কি হয় জানেন, আমি বলি এখানে হয়তো বা কোনো মিস্টেক আছে, ঠিক আছে, আপনি হয়তো বা জানেন না, সেভ করে দিলেন, কিংবা মানে আপনি বুঝতে পারেন যে মিস্টেক আছে, আপনি চেক দেওয়ার আগে হয়তো বা কোনো কারণে ক্লিক লাগছে হয়তো বা ভুলে, সেটা থেকে যাবে, ওইভাবে আপনি আপলোড হয়ে যাবে। কিন্তু আপনি সেভ দিয়ে রাখলেন, এখন এখানে যেখানে ইয়ে করেন কোনো চেঞ্জ হবে না আবার, ঠিক আছে, অটোমেটিক চেঞ্জ হবে না। আবার যখন চেঞ্জ করতে হবে তখন আপনাকে এটা কাটিয়ে দিলে দেখেন নতুন করে আবার সেভ বাটন চালু হয়েছে, দেখেন, ঠিক আছে।
ঠিক আছে, এই যে আমি এডিট করতে দেন সেভ চালু হয়েছে। আচ্ছা এবার সাবমিট। কাজ করি, টাইটেল আর কিছু অ্যাড করা যাইতে পারে। Illustration and আপনাদের আজকে আমি টি শার্ট ডিজাইন শেখানোর ইয়ে করছিলাম, তো আজকে আর হবে না। ফাইল টি শার্টটা দেখাই দিতাম আর কি। ওকে এবার সাবমিট। ওই যে দেখেন আমার আগেরটা অ্যাপ্রুভ নিয়ে নিছে ওখানে, এই দেখেন এখানে আরেকটা কিছুক্ষণ আগে করলাম না, এই দেখেন অ্যাপ্রুভ নিয়ে নিছে, এই জন্য এখানে আর নাই, রিভিউতে নাই, অ্যাপ্রুভ হয়ে গেছে আমার। ঠিক আছে, এটা আপনাদের নন এআই ফাইল গেল। আচ্ছা আর এআই যেটা আছে ভাই আমি বান্ডেল দেখাটা একটু মিস করছি, আর একটু পরে আসো। একটু মিস্টেক হয়ে গেছে, আরেকবার যদি দেখা দিচ্ছেন নাকি এটা তোমার সাজা, আরেক ক্লাস পর্যন্ত অপেক্ষা করো। আমার মানে খুব অসুবিধা হচ্ছে বান্ডিলটা করা নিয়ে, মানে খুব সময় লেগে যাচ্ছে বাইসে বাইসে করা। না একটা একটা করে হতে গেলে খুব সহজ। এআইটা ইজি হতে তাহলে একটু বেশি করে আপলোড দিতে পারতাম। আমি সিঙ্গেল ফাইলে আপলোড দিচ্ছি। সিঙ্গল হচ্ছে বান্ডেল সেল বেশি হয়। হ্যাঁ ওই যে আপনাকে বললাম না তখন একটা দেওয়ার কয়েকদিনের মধ্যেই সেল হয়েছে। আচ্ছা এই যে আমরা জেপিজি করবো, সেক্ষেত্রে আমরা ভার্সন 2 তে গিয়ে কত দিব, এই যে এটা এই মডেলটা সিলেক্ট করবো। আচ্ছা আমি এই প্রম্পট দিয়েই দেখি জেপিজি ফাইল কি দেয়। ঠিক আছে আমি ট্রাই করি কি আছে দেখি। শিলুতি লেখাটা কাটে দিতে হবে, ছিল তাও দিয়ে দিত। দেখেন কত সুন্দর একটা ইমেজ আসছে। এখন এটা আপনি তো ডাইরেক্ট নিজের বলে চালাইতে পারবেন না, কারণ এটা আপনি উঠান নেই ছবি, উঠাইছেন কি উঠান নেই না ওঠাইনি। এই জন্য আমরা এটা এআই বলে দিব, কারণ এটা এআই কে করতে আমরা এআই সত্যি কথা বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে আপনার এআই নন এআই বিষয়। আচ্ছা এটাকে আমি ডাউনলোড আপ স্কেলের বিষয়, আপনি এখান থেকে আপ স্কেল করলে আপনার পয়েন্ট কেটে নেবে। এখন এটা আমি কি করব, এটা ডাউনলোড করব। ঠিক আছে, আমরা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। এটা ইমেজের সাইজ কি হাইট ওয়াইট কোনো কিছু মেনশন করে দিতে হবে কি? না এটা আপনি হাইট ওয়াইট একটা দিবেন, মানে যেটা দুইটা মিলে 4000 এর উপরে যায়। ঠিক আছে, এমন কিছু একটা দিবেন। এটা আমি দিই। এবার স্যার মিটিং 1 মিনিট আছে তো, যখন ফোন কেটে দিতে পারে, আরেকবার একটা মিটিং দিতে পারবেন নাকি? আচ্ছা আমি লিংক আরেকবার দিচ্ছি, সবাই জয়েন। নয়জন ছিল, শুধু 4 জন এখন। আমরাই আসছি। শুধু 4 জন।
ঘুমাই গেছে নাকি? আসছে মনে হয়। সময় নিয়ে আসি তো। আসছে আসছে। তো অলরেডি 6 জন হয়ে গেছে। আর বাকি আছে আপনার 2টা, আইরিন আপুর 2টা, আপনারা 4 জন। আইরিন আপুর আপনি আপনি সাথে হয়নি। আইরিন আপুর 2টা কেন আমি বুঝতেছি না। কোন ল্যাপটপ? ফোনে দেখা লাগবে, ল্যাপটপে দেখা লাগবে। ফোনে দেখতেছি না, ল্যাপটপে দেখতেছি। ফোনে ফোনে কথা জয়েন বলে। হলাম, মানুষ ফোন চাই। কই আর কই আইরিন আপু ওনাদের ডাকেন আপনাদের। এই তো আসছে। হাতে হেড জয়েন। আচ্ছা আমি ডাকতেছি। আপনি কল দেন ওই যে মরিয়ম আপু তাকে এই মিস করবে আর 2 দিন পরে, তখন মনে হবে কেন ক্লাস মিস করলাম। জি হ্যাঁ স্যার, স্যার। ফোন বুঝতেছে না। এই যে রাফি বুঝতেছে ভাই আমার খালি আফসোস হচ্ছে রে। তোমাকে আমি দুপুরে বলছি যে 10টায় ক্লাস, 10টার আগে জয়েন হবে। আমার ফোনে এমবি ছিল না, বাইরে ছিলাম, এমবি ছিল না, খেয়াল ছিল না। খেয়াল হবে, সমস্যা নেই। এই এখন খেয়াল হচ্ছে। না, এখনই সময়, এখন প্রচুর আপলোড নিচ্ছে, মানে অ্যাকসেপ্ট করছে প্রচুর। অ্যাকসেপ্ট করছে, আমি ক্লাস চলাকালীন আমি দিলাম আপনাদের ভেক্টর দিলাম কেবল। ভাই আমি হচ্ছে আগে আমার খুব নিল, মানে যে কয়টা ফাইল দিতাম 1-150 ফাইল যাই দিতাম তাই নিত। হ্যাঁ, এখন এক সপ্তাহে পরে 500টা করছে। আপু আমার বিয়ে করতে এক সপ্তাহে 500 ফাইল দিতে পারবেন। আমি হচ্ছে এই যে কয়েকদিন মধ্যে বাদ দিছিলাম আপলোড দেওয়া, এখন আর আপলোড নিচ্ছে না। এই যে কেবলে আমি যেটা ফাইলটা দিলাম না একটা এটা অ্যাপ্রুভ হয়ে গেছে এখনই। হ্যাঁ দেখলাম তো। এখন যেটা দিলাম এই যে একটা পরেরটা। হ্যাঁ বাহ, কিন্তু আমারটা ভাই আবার সময় নিচ্ছে, আগে খুব তাড়াতাড়ি নিত না মানে। না, আমি তোমাদের বলছি একটা যে পিকস আছে, পিকসটা তোমরা খেয়াল করো না কেউ। দেখো আমি তোমাকে দেখাই বিষয়টা বলো। এই যে আমি Adobe Stock কোনটা ভাই? এই যে গুগলে যাব। স্যার হাইড মিউট করে দেন এটা নিচেরটা। আমি একটা স্টক লিখে সিলেক্ট করবো। এই যে দেখো এর মার্কেট কিছুক্ষণ আগে ডাউন ছিল, এই দেখো ডাউন ফল ছিল, এই এখানে ছিল। এই কারণে ও প্রচুর পরিমাণ ফাইল অ্যাপ্রুভ দিচ্ছে। এই যে মার্কেট এখন উঠতেছে, দেখো অ্যাপ্রুভ দিচ্ছে, ভিজিট করতেছে, ডাউনলোড হচ্ছে, আপলোড হচ্ছে, করতেছে। ঠিক আছে, এটা দেখে কি বোঝা যাচ্ছে, মানে যখন উপরে উঠবে তখন কি বেশি আপলোড নেবে? এটা একটা ফ্লো চার্ট। কেমন আমি এই যে পরিসংখ্যানে যারা পড়ছে ওরা ভালো বুঝতে পারে, আমরা তো আমি বাংলা ছাত্র। না সমস্যা নাই, আপনি অনেক ভালো বোঝেন। এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। এই চার্টটা ওই যে পরিসংখ্যানের যে ম্যাথ আছে না, যে উঠানামা করে পার্সেন্ট, শেয়ার বাজারে যে দর পতন হয়। এই যে দেখেন যখন নামছে, এখানে নামছিল ক্লাস চলাকালীন অবস্থায় এখানে ছিল, এখন আস্তে উঠছে, আবার দেখবেন রাতে হঠাৎ করে নেমে গেছে। তখন এই যে দেখেন কোথায় থেকে 386 ইউএসডি, এখান থেকে নেমে চলে আসছিল কত 79-তে। যখন নামছে তখন সে সমানে অ্যাপ্রুভ দিল সবগুলা। মার্কেট আপ যাতে ভিজিট হয়, বেশি বেশি ডাউনলোড হয়, বেশি ভিজিট ডাউনলোডে তো তাদের মার্কেট উঠবে। ঠিক আছে, তখন এই লেভেলে ছিল। ঠিক আছে, সকালে 10টা AM 10টার সময়, তখন সে অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা যাই হোক, এটুকুই বুঝেন এখানে শেষ। আমি কি করতেছিলাম মনে নাই। আচ্ছা, ফাইল ডাউনলোড দিলাম। ভাইয়া প্রতিদিন কয়টা করে হচ্ছে ছবি আপলোড দিব? 50টা। প্রতিদিন 50টা? আমি তো হচ্ছে আপনি বলতেছিলেন যে 7 দিনে 50টা। এখন চেঞ্জ করতে
ও তাহলে তো অনেক দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা কোয়ালিটি আম- ফুল দিন, ফাইল যাতে কোয়ালিটি হয় ভালো থাকে, তাহলে দিলেই হবে না। জি আমি আমি একটা আমরা আমি আপনাদের একটা জিনিস শিখাই দিব, সেটা লাস্ট ক্লাসে। আপনি এক ক্লিকে 500, যদি আপনার ফাইল থাকে 500 ফাইলের কিওয়ার্ড টাইটেল একবারে ক্রিয়েট করতে পারবেন। আপনাদের ফাইল কিওয়ার্ড টাইটেল লেখাও লাগবে না, শুধু আপলোড দিবেন, অটোমেটিক নিয়ে নেবে। ওইটা লাস্টে দিয়ে আমরা একটা এটা তো ভিডিও লাগবে দেখলাম, ভাই। অটোমেশন অটোমেশন টুল ব্যবহার করে এগুলো করতে দেখলাম ওখানে। আর ভিডিও অটোমেশন টুল আপনাদেরকে দিবে, অবশ্যই দিবে, টেনশন নেই। সময় হোক, আমার একটা বিশাল ব্যাচ চালু হচ্ছে, তখন একদিন ক্লাস করবেন, লাইভ ক্লাস সামনাসামনি, তখন দিয়ে আবার ভাইয়া আরেকটা ভিডিওতে দেখলাম যে সিমিলার কন্টেন্ট কখন ধরে জানেন, যখন একটা ফাইল আপলোড দিলাম কিন্তু আপলোড দেওয়ার পরে 2-1 দিন হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে না, ওগুলো বলে সিমিলার কন্টেন্ট ধরে। শুরু। আপনার বাইরের কথা বাদ দেন, আপনি আমার কথা শুনেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই বলেন। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা এই যে আপিস সেল, এই যে ফাইল, এটা ডাউনলোড দিবেন গুগল থেকে, শুধু আপিস সেলিং, ঠিক আছে? সেটা ওপেন করেন। ওপেন হয়েছে? ভাই এখন না আমার জেপিজি দিতে ভালো লাগে না, মানে খুব রিজেক্ট করে। না রিজেক্ট করবে না। এই জন্য খালি হচ্ছে ভেক্টরই দিচ্ছি। না না না, এখানে একটা বিষয় আছে, তুমি কি নিচটা মেন। তোমাদের আমি একটা নিচ নিয়ে ক্লাস নিয়েছিলাম, নিচ দেখাই দিলাম যে কিভাবে সিলেক্ট করতে হয়, কোনটা টপ ট্রেন্ডিং নিচ। হ্যাঁ এই নিচ গুলা যদি ভালো দাও তুমি, তাহলে অবশ্যই দেবে। এখন তুমি বাইতে বাইতে ওই সিনারি দাও, একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য গুলাই কেন, এগুলাই কেন ভাই, আর নিচ নাই তোমার। এই জন্য সিমিলার কন্টেন্ট ধরে, মানে প্রাকৃতিক দৃশ্যের অভাব নেই, হাজার হাজার সবাই ওইটাই দিচ্ছে, যে ন্যাচারাল ভিউ এটি হ্যান ত্যান এগুলা লিখে দিচ্ছে, কিন্তু ইউনিক। ভাই অনেক আপলোড কি বলে আপস্কেল করলে হচ্ছে আপনার কোয়ালিটি ইস্যু দেখায়। আরে ওটা তো বলছি যে তোমার কোয়ালিটি ধরতে ওদের মন চাইছে তাই, ধরলে সমস্যা কি? একজনা, আমার এক পরিচিত একজনা, ওর 50-50, তারপরে সে ইমেজ দেওয়া ছাড়ে না। তাহলে ধরুক, সমস্যা কি? ও তো ধরার জন্য অপশন রাখছে, এমন তো না যে ওই কোয়ালিটিতে ধরবে না বা রিজেক্ট করতে পারবে না, রিজেক্ট কোয়ালিটি ধরার জন্য অপশন গুলো রাখছে। ভাই 1000 ফাইল আপলোড দিছি, 400-র উপরে খালি রিজেক্টই হয়েছে। হ্যাঁ তুমি হয়েছে। আচ্ছা এটা দেখো, এখানে হচ্ছে আচ্ছা এখানে একটা একটা অপশন আছে ব্যাচ আপিস্টেল, এটা সিলেক্ট করলে ফোল্ডার সহ একটা ফোল্ডারে হয়তো বা আপনি যে ছবিগুলো রাখলেন সেই ফোল্ডার সিলেক্ট করে দিলে এটা আপিস্টেল হয়ে, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলে কোন ফোল্ডার আছে এটা সিলেক্ট করে আপিস্টেল হয়ে যাবে। আচ্ছা আরেকটা হচ্ছে সিঙ্গেল, সিলেক্ট ইমেজ, আমি সিঙ্গেল করছি, যদি একটা ইমেজ, এই যে ইমেজ, এই ইমেজটা আমি আপিস্টেল করবো। এখানে হচ্ছে এআই মডেল, এটা হচ্ছে নন কমার্শিয়াল, আর একটা আপিস্টেল লাইভ, ঠিক আছে? আমি দুইটা ব্যবহার করতে পারবো, মানে ব্যবহার করলে ছবিটা মোটামুটি ভালো আসবে। তো আমি নন কমার্শিয়াল, এই যে, আচ্ছা আপিসের লাইভ দিয়ে করে দেখি কি আছে। আচ্ছা 5 গুণ 5 সিলেক্ট আউটপুট ফোল্ডার, সেম ফোল্ডারে আমি দিয়ে দিই সিলেক্ট ফোল্ডার আপিসেল, এই যে আপিসেল হচ্ছে দেখি। আপিসেল শেষের দিকে প্রসেস হচ্ছে, এই যে দেখাচ্ছে আফটার অ্যান্ড বিফোর, আগে এমন ছিল পরে এমন হয়েছে, দেখেন কতটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখানে কাজ শেষ। এখন আমি যে ফোল্ডারটা নিয়ে গেছি ওই ফাইলটা দেখি, আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই বিষয়টা বুঝছেন।
এখন এর ইয়েটা দেখেন, ডাইমেনশন যেটা লেখা আছে 24:37 বাই 16:24, আর সাইজ 1.6 MB। আচ্ছা, বুঝিনি, তুমি একবার বলবেন? মানে আমার ইমেজের হাইট ছিল হচ্ছে 1.16, সরি 16:24। 2437। হ্যাঁ, আর হচ্ছে ওয়াইড ছিল 2437 ছিল। এখন বর্তমানে কি হয়েছে দেখেন, আমি এই যে দেখেন কত হয়েছে, 12,185 আর 8,120। এটাতে করে তো ভালো স্যার, ওটা তো এত এমবি হতোই না, না ওটা হচ্ছে ওটাতে 5 না, ওটাতে বেশি হয় না। এই যে দেখেন কতটা জুম করছে, ঠিক আছে? কিন্তু এটা অল্পতে ফেটে যাবে। ওকে, এটা এখন আমি এটাকে নামটা ঠিক করে নিই। নামটা এই যে হ্যান্ড এগুলো আছে, এগুলো ক্লিয়ার করে নিই। এবার এটাকে ধরে আমি আপলোডে নিয়ে চলে যাবো। আপলোডে চলে যাবো। ভাইয়া যে রিনেম করার সময় যে ডট ডট গুলা আসে না, এগুলো না এক ক্লিকে কি করে দেয় ওটা দেখাইতে চাইছিলেন। দেখাবো দেখাবো, ওয়েট করে কি ছিল এটা। এটা আগে দেখে বলেন, ওটা না আসছে। ও বড় হয়ে গেছে, বেশি আপস্কেল করা। আচ্ছা, আমি ছিল এটা আমরা ছোট করে দিই, বেশি বড় আছে না? 5x না দিয়ে 3x রাখি, ঠিক আছে? স্যার এখানে স্যার না, এখানে কি কি সিলেক্ট করলেন? এখানে ছবি সিলেক্ট করেছেন, এখানে তারপরে নিচে ফোল্ডার সিলেক্ট করেছেন, একটা মডেল সিলেক্ট করেছেন। আপস্কেল লাইট এটা সিলেক্ট করে দিতে ভালো, বেশি বড় হয়ে গেছে। আপস্কেল লাইটটা করেছেন, ওটা কমার্শিয়াল না? হ্যাঁ, আপস্কেল লাইট বা কমার্শিয়াল যে কোনো একটা ব্যবহার করলে হবে। লাইট একটু জোরে হয়, একটু দ্রুত হয়, কমার্শিয়াল দিলে একটু সময় লাগে, এই জন্য আর কি। কমার্শিয়াল লাইট ইউজ করব আপনারা নন কমার্শিয়াল, আপস্কেল নন কমার্শিয়াল দেখেন, এই যে নন কমার্শিয়াল, ঠিক আছে? ওকে, নিচেটাও তো নন কমার্শিয়াল। এটা কি আলট্রা ম্যাক্স, এটা দিয়ে আপস্কেল দিয়ে দেখি। লাইট দিচ্ছে এজন্য যে দ্রুত হয়, নাহলে কোনো সময় লাগে একটু। লাইট দিয়ে ইউজ করে তো করা যাবে না, লাইট সমস্যা তো নাই। না, সমস্যা নাই, এটা আপনার বিষয় না, ঠিক আছে? আপনার ইমেজের কোয়ালিটি ভালো হলে হলো। এটা ফ্রি টুল, বুঝছেন? আরেকটা আছে, ওটাও ফ্রি, কিন্তু ওটাতে অনেক ভালো মানের পিসি ছাড়া কাজ করে না। তো যাই হোক, ওটা কি কাজ? ওটাকে নজর দেওয়ার, ওটা আপলোড করে দেন, ওটা নজর দেওয়ার দরকার নেই, এটাই দেখেন। আপনার দেখে আমার ইমেজ সাইজ কত হয়েছে, বা এবার একটু কমছে, 7,311, 4,872। এটা রিনেম করে দিই। নামটা এই এআই তে যে নামগুলো আছে না, এই নামটাই দেওয়া যাবে না, বুঝছেন? নামটা চেঞ্জ করে দেবেন। আপনার নাম চেঞ্জ করতে হবে, ঠিক টাইমে নিয়ে যাবেন। এবার নিয়ে হয়তো 40 এমবি ছিল ম্যাক্সিমাম। পার হয়ে গেছিল, 90 পার হয়ে গেছিল। 32 এর মধ্যে আছে এটা, আর ওটা 40 মানে 60 পার হয়ে গেছে। ওটা 89 ছিল। 89 ছিল, এই তো। আচ্ছা, এই যে আপলোড শেষ। হ্যাঁ, আচ্ছা, এবার এখান থেকে এই যে জেনারেট বাই এআই, এআই এটা নো এবার টাইটেল, এই জন্য আমি চলে যাবো চ্যাট জিপিটির কাছে। টাইটেল
আমি একটু ফাস্ট করে আপনারা দেখেন। জি স্যার। তুষার ভাই হুম হচ্ছে ওই যে উপরে পিপুল এন্ড প্রপার্টি ওইটা দিলে কি হয় না দিলে কি হয় বা ওটা কখন দেওয়া লাগে এটা দিলেও হবে, এটা দিলেও আবার ওখানে নো দিলেও হবে হ্যাঁ একটু জানি। যে কোনো একটা দিলেই হবে এটা যে মানুষ থাকে না অনেক সময়, মানুষ ছবিগুলো, মানুষের ছবিগুলা হ্যাঁ নো এখানে দিতে হবে। আচ্ছা। আর এটা মানুষের ছবি নাই তাই দিলাম, ঠিক আছে। এবার কি ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। কিওয়ার্ড দিয়ে দিছে, কিওয়ার্ডটা নিয়ে এসে এখানে পেস্ট। এই যে দেখেন এখানে এই যে ক্রিয়েটেড বাই জেনারেট একটা নাম, যখন কোনো মানুষের ছবি থাকবে, মনে হয় যে আছে বা কোনো সিনারিস মানুষের ছবি আছে, অনেক সময় এই যে বীজ, এই বীজের পরে হয়তো মানুষজন হাঁটাচলা করছে এমন কিছু আছে, সেক্ষেত্রে এটা নোড এটা দিতে, ঠিক আছে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। হ্যাঁ সেভ করে দেবো। হ্যাঁ এবার সাবমিট। এই যে আপনার ফিলার হয়েছে, সেভ করবেন না সাবমিট হয়েছেন এবার। স্যার, সেভ করবেন না এটা? আচ্ছা সেভ করতে হবে একটা, আচ্ছা ঠিক আছে। সেভ করছি, এই যে করে এই যে হয়ে গেছে। এখন এটা আমি সাবমিট দিব। ভাই প্রথমে ওটা কুকুর আমি এবিসিডি লেখা দেখতে পাই, কোথায় এই জায়গাতে পাসওয়ার্ড তো লিখে দিই। আচ্ছা হয়ে গেছে সাবমিট এটা, ঠিক আছে। এটাতে এআই নন এআই নিচে এআই নন এআই বিষয়টা ক্লিয়ার। জি স্যার এখন ক্লিয়ার। আর বিষয়বস্তু নাই, আমার হচ্ছে টাইটেল নিয়ে একটু ওটা দিয়ে দিলে আমি ওটা সিস্টেম করে নেবো। আচ্ছা আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কোয়ালিটি ইস্যু তাহলে আর ধরবেন না, তাহলে এইভাবেই করবো। আমার মনে হচ্ছে কোয়ালিটি ইস্যু এই জন্য ধরেছে। আমি হচ্ছে বললাম না ওরা ধরবে, এটা ধরবে, সমস্যা নেই, ওদের সাথে যুদ্ধ করে চলতে হবে আগে তো। আর ইমেজ আইডিয়া কি এআই থেকে নেব, চ্যাট জিপিটি থেকে? প্রম্পটের আইডিয়া, হ্যাঁ প্রম্পটের আইডিয়া। প্রম্পটের আইডিয়া আমি আপনাকে দেখাইলাম না, যে আপনি ইনসাইটে যাবেন, ইনসাইট থেকে ওখানে যে কোনো একটা যে কোনো একজনের প্রোফাইল সিলেক্ট করবেন, করে ওর প্রোফাইলে যে ছবিগুলো আছে ওগুলো দেখবেন, ওখান থেকে লিখে এআইতে জেনারেট করবেন। কিন্তু ওই টাইটেলটাই দেবেন না, ওই টাইটেলটা নিয়ে এসে আপনি এখানে দিয়ে টাইটেল নতুন একটা ক্রিয়েট করে নেবেন। ওকে ওকে ঠিক আছে, তাহলে এইভাবে করবো। আর এখন তাহলে একটু নতুন সিস্টেমে একটু কাজে
ধরনটা একটু পরিবর্তন করুন। ঠিক আছে, আরো ইজি ওয়ে আছে, কাজ করতে থাকেন, অনেক ইজি আসবে, অনেক কিছু ওয়ে আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন গত 2 দিন এই কাজই করবো, 2 দিন। আর আপনি টি শার্ট ডিজাইন কবে দেখাবেন না, আমি ওই আশায় থাকলাম, সমস্যা নেই। নেক্সট ক্লাসে দেখা যাবে না। ওকে স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনারা একটু জয়েন হন, বুঝছেন? আর আপনাদের প্রবলেমগুলো আপনারা গ্রুপে বলেন না, আমাকে পার্সোনালি বলার দরকার আছে কি ভাই? গ্রুপে বলবেন, গ্রুপে একজনের প্রবলেম হয়তো অনেকে বলতে পারে না, সেটা দেখে তার সমাধান হতে পারে, বা আমি একটা সমাধান দিলাম, সবাই তো হয়তো একইভাবে সমাধান না দিয়ে গ্রুপে বলে দিলাম, তাহলে নেক্সট টাইম ওইটা আর কাউকে বলা লাগে না। জি স্যার। এই জন্য আমি গ্রুপে বলতে বলছি। ঠিক আছে স্যার। না, অনেক ভালো হলো আজকে, যা শিখতে পারলাম মনে হচ্ছে ক্লাসটা আজকে অনেক ভালো হয়েছে, এবং আমি একবারে ক্লিয়ার কনসেপ্ট পেয়েছি আজকে, একবার সুন্দরভাবে। নেক্সট ক্লাসটা চেষ্টা করবেন জি স্যার, আজকে টাইম আপনার মতো। অনেক ভালো লাগছে। আর নেটওয়ার্কের সমস্যা করেনি, আজকে সবকিছু পারফেক্ট ছিল। আজকে আর দিচ্ছি নাই তো। আমি একটু লেট করার কারণে মিস করে গেলাম। এটা শোনো, লাইফে কিছু সময় আফসোস আছে, তো আফসোস না নেট থাকলে দিন কিছু কোশ্চেন নিয়ে আফসোস পাওয়া যায় না। যদিও যেটুকখানি বুঝছি অনেক ভালো বুঝছি, কিন্তু শুরু থেকে থাকলে আরো ভালো বুঝতাম। ঠিক তাহলে আছে ভাই স্যার, আমাকে বইটা কবে দেখাই দিবেন নি? নেক্সট ক্লাসে জয়েন করো। নেক্সট কবে নিবেন? জানিয়ে দিন। ধন্যবাদ। আমি বলি বিষয়টা কি, আমি একটু বাইরে যাই রাত্রে বেশি, আমার বাসায় আসতে আসতে অনেক সময় 11টা পার হয়ে যায়, এই জন্য আর কি রাত্রে ক্লাসটা একটু অনেক সময় ডিলে হয় বা মিস হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো, আমার রাউটার একটু প্রবলেম, সেটা হচ্ছে আমার রাউটার রাত্রে খুবই ডিস্টার্ব করে, রাত্রে আমি কাজই করতে পারি না। মানে আপনার ওই বান্ডেল করাটা দেখলে আমার জন্য আজকে খুব ভালো হইতো। আমি কয়েকটা বান্ডেল দিছি, ওই কয়েকটার মধ্যে একটা ধরে নিয়ে নিতে মনে হলো যে বান্ডেল দিলে অনেক ভালো আগাইতে পারবে। আচ্ছা, বান্ডেলে তো ভালো একটা ডিমান্ড আছে, বান্ডেল এবার দেখো, সবাই বান্ডেল দিতে, দেখো এই যে দেখো, এটা তাই কম, এই যে হ্যাঁ, গ্রাফিক। এই যে এগুলা দেখে দেখেই তো আমি কয়েকটা বান্ডেল মানে অনেক সময় নিয়ে তৈরি করছিলাম। এখানে স্প্রে পেন্ট কিট, এখানে গিয়ে এটা ইয়া করে আনে, সাপোজ চ্যাটজিপিটিকে আমি যদি বলি, ঠিক আছে, রাইট দেখো অনেকগুলা দিয়ে দিতে, মোটামুটি অনেক কটাই দিতে। এই যে একটা করে ধরবা, এটা নিয়ে গিয়ে রিক্যাপ করি, রিক্যাপে গিয়ে ভার্সন 2 বুঝতে পারছো। এটা গেল হ্যালো, আমার কথা শোনা যায়? জি স্যার, ক্লিয়ার। কি আসছে? মনোযোগ দেখছি তো। Yes. কি আসছে? আচ্ছা, যাই হোক, শুনুন, এখান থেকে চ্যাটজিপিটি অনেক সময় ভুলভাল দিচ্ছে, তো এটা এইভাবে প্রম্পট লিখবেন,
ইয়া লিখলে ও দিয়ে দেয় লিস্ট, বুঝছেন? এগুলো 6টা 7টা 8টা 10টা নিয়ে এই যে দেখেন আমি কতগুলো নিয়েছি, এগুলো আমি কাজ করছিলাম। এই দেখেন 40টা 50টা করে নিয়ে এগুলো ওখানে পেস্ট করলে ও লিখে দিয়ে দিবে অটোমেটিক। জি স্যার, আমরা এই বিষয়ে যে রিসার্চ করবো, আপনি যেগুলো শিখাইছেন সেগুলো নিয়ে এগুলো কাজ শুনুন, করবো। এটা রিসার্চ করতে হবে, এক কথায় রিসার্চের বিষয়। আপনি যদি মনে করেন যে না, আপনি যদি আমার আশা করবেন আমি হয়তো যেটুকু দিব এটা কখনোই কিন্তু আপনারা পারবেন না। আমার সবকিছু মনে নাও থাকে, ক্লাসে হয়তো যতটুকু মনে আসছে, আমার কিন্তু কোনো ম্যানুয়াল গাইড নাই বা কোনো লেখা লেখা নাই যে প্ল্যান ইয়ে তৈরি করে অনেকে আছে, আমার কোনো কিছু না। আমার যখন যেটা মনে করছে সেটা ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনার স্ট্র্যাটেজিটা আমরা একটু শিখতে পারছি, প্রশ্ন করতে পারছি ফ্রি হ্যান্ডে। আমি যদি একটা বাইন্ডিং এর মধ্যে নিয়ে আসি, সেক্ষেত্রে আপনাদের ওইটা রুলস এর মধ্যে চলে যাবে। এটা তো এটা ঠিক আছে, আপনাদের মতো শেখাচ্ছি, আমার যেটা মনে করছে সেটা শেখাচ্ছি। আপনারা একটু রিসার্চ করবেন, নিশ গুলা মেন। ওই যে কোয়ালিটির কথা বলছেন না, আপনাদের আমি বললাম প্রোডিয়াম যে প্রোডিয়াম গুলো আছে, আপনি প্রোডিয়াম গুলো তৈরি করেন। প্রোডিয়ামের রিজেক্টের হার খুবই কম। জি স্যার। এই যে দেখেন সবাই যে এগুলা কি তৈরি করছে, এগুলো পুরোই সব বিক্রি করতেছে, আর আমরা এগুলো দেখতেছি। তো একটা সমস্যা এখানে হতে পারে, সেটা হচ্ছে আপনি টাইটেলটা নিয়ে আসছেন, এই টাইটেলটা তো অনেক বড় টাইটেল, আপনি স্পেসিফিক ধরে কোন জিনিসটা নিয়ে আসছেন এখানে দেখার বিষয় আছে। আপনাদের দেখেন আইকন নিয়ে কত কাজ। এখানে প্রফেশনাল একটা আইকন দিয়ে শুধু দেখেন, প্রোফাইলে যান, দেখেন এ শুধু এটা নিয়ে কাজ করছে। কয়টা আইকন আছে? 39, 3900টা। দেখেন সব এগুলো সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছে। এই যে দেখেন চলে আসছে আইকন। আপনি আইকন দেখেন, আইকনের বিষয়টা দেখেন, এই দেখেন আমি কপি করলাম, এই যে দেখেন এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সোজাসুজি এটা বান্ডেল করা যায়, দেখছেন? এর পিছনের চিত্রটা আপনাদের দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো পরের বিষয়, এগুলো বর্তমানে সেটা নিয়ে রিসার্চ করেন, প্রোডিয়াম নিয়ে কাজ করেন, বিভিন্ন নিশ আছে, নিশগুলো আপনাদের দেখাইছি, অনেক নিশ আছে যেগুলো নিয়ে কাজ করা যায়। আচ্ছা, আজকের মতো এটুকুই। নেক্সট ক্লাসে একটু সবাই টাইম মতো জয়েন হয়, তাহলে মিস করবেন না কেউ। আর আপনি ঘুমান। আমি হ্যাঁ। এমন হচ্ছে আমি